আসসালামু আলাইকুম। আজকে আমরা কি করব বলতো? আজকের 2 নম্বর ক্লাস অর্থাৎ ওয়ার্ডস এন্ড ফ্রেজের আজকে প্রবলেম সলভিং ক্লাস। আমরা বিগত সালে আসা যতগুলো প্রশ্ন রয়েছে যতটুকু সম্ভব আজকের একটি ক্লাসে সবগুলো বোর্ড প্রশ্ন আমরা সলিউশন করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের ক্লাসে আমরা রুলসগুলো দেখেছিলাম, পড়েছিলাম এক্সাম্পল অনুযায়ী সহকারে। আজকে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। দেখি আমাদের ওই জ্ঞানগুলা, ওই ওয়ার্ডস এন্ড ফ্রেজের ওই বিষয়গুলো আমাদের কতটুক মনে আছে এবং কতটুক কাজে লাগে এবং ভাইয়ার কথাগুলো কতটুক সত্য বা মিথ্যা। তোমাদের ভাইয়া বলেছিল মাত্র এই 12-13টা ফ্রেজ মনে রাখলেই কিন্তু তোমরা কি করতে পারবে, এই 5-এ 5 পেয়ে যাবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি সবাই মিলে। দেখো আমি প্রথমে তোমাদের আজকে ঢাকা বোর্ডের 2025 সালে যে প্রশ্নটা সেটা সলভ করাবো। দেখো সলভ করাবো আমি, এটা সবচেয়ে বেশি কাজে দিবে, নিয়মগুলো তোমার আবার মনে পড়বে। আর আমি না ওই তোমার মুখস্থ থেকে এভাবে প্র্যাকটিস করে মনে রাখাটাকে বেশি প্রায়োরিটি দিই। মুখস্থ করে হয় না, খালি রুলস মুখস্থ করে হয় না। যখন ওই রুলসগুলো অ্যাপ্লাই করবা, এরকম 30টা বোর্ডে যখন রুলসগুলো অ্যাপ্লাই করছো তখন তোমার রুলসগুলো এমনি মনে থেকে যাচ্ছে। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো লেট অ্যালন মনে আছে? লেট অ্যালন কখন হয়? লেট অ্যালন হয় হচ্ছে এরকম অর্থে যে ভাবাই যায় না এমন। লেট অ্যালন ভাবাই যায় না এমন, এরকম অর্থে। হ্যাভ টু দিয়ে কি বোঝায়? বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। ইট মানে তো ইহা, তোমরা জানো বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ইহা। এটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করব? ইহা। বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ইহা। তারপর হচ্ছে দেখো ওয়াজবর্ন কোন ক্ষেত্রে? ওয়াজবর্ন ব্যবহার হয় জন্মগ্রহণ করা ক্ষেত্রে, কোন স্থানে, কোন সালে, কোন সময়ে, কোন দিনে, কোন একটা পরিবেশে জন্মগ্রহণ করা বোঝাতে। অ্যাজ সুন অ্যাজ মনে আছে নিশ্চয়ই? এটা দিয়ে আসলে শীঘ্রই বোঝায়। কি বোঝায়? অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়। দেয়ার মানে এখানে সেখানে ওখানে, জায়গা বোঝাবে। এর অর্থ হচ্ছে এখানে সেখানে ওখানে, এখানে সেখানে ওখানে, হ্যাঁ এরকম আর কি। ওয়াটস ডট ডট লাইক মনে আছে? যে বাক্যে ওয়াটস ডট ডট লাইক হবে সে বাক্যে 2টা গ্যাপ থাকবে। এবং এই ওয়াটস ডট ডট লাইক দিয়ে তোমার কি বোঝায়? কোনো কিছুর গুণ বোঝায়। কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে মনে আছে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, 2টা গ্যাপ থাকবে। হোয়াটস ডাজ লুক লাইক, এটাও যে বাক্যে হবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং 2টা গ্যাপ থাকবে। এবং হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি বোঝায়? চেহারার বিবরণ। কি বোঝায়? চেহারার বিবরণ বোঝায়। এবার হচ্ছে হ্যাড বেটার দিয়ে আসলে উপদেশ পরামর্শ। হ্যাড বেটার দিয়ে কি বোঝায়? উপদেশ পরামর্শ। উড রাদার দিয়ে কি বোঝায়? বরং বোঝায়। এবং যে বাক্যে উড রাদার হবে সে বাক্যে একটা কি থাকবে? সে বাক্যে একটা দেন থাকবে। তো চলো আমরা এবার সলভ করি। দেখো আমি যে শব্দগুলো তোমাদের পড়িয়েছি ওই শব্দগুলোই কিন্তু বক্সে থাকছে এবং আসলেই থাকবে। তো চলো আমরা সলভ করে দেখি একটু। এ নাম্বারে লেখা আছে ইউ গ্যাপ নট টাচ দ্য ক্রোকোডাইল। তুমি, ক্রোকোডাইল মানে কি কুমির, তুমি কুমিরটিকে স্পর্শ করো না। তাহলে এটা কি দিচ্ছে? একটা উপদেশ দিচ্ছে না? তুমি কুমিরটিকে কি করো না? তুমি কুমিরটিকে টাচ করো না। টাচ করলে কি হবে? কুমির একদম খেয়ে ফেলবে তোমাকে। তাহলে একটা উপদেশ দিচ্ছে। তাহলে উপদেশ দেওয়ার স্বার্থে আমরা কোনটা ইউজ করি? এই যে লিখে দিলাম উপদেশ। উপদেশের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? হ্যাড বেটার। হ্যাঁ, তারপরে দেখো সি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ। সে কখনো একটা ডিম সেদ্ধ করেনি। সি মানে সে, হ্যাজ নেভার বয়েলড সে কখনো সেদ্ধ করেনি, এগ ডিম, সে কখনো ডিম সিদ্ধ করেনি। গ্যাপ প্রিপেয়ার্ড অ্যান ইন্টার মিল মানে কিন্তু খাবার। মিল মানে কি জানো? খাবার। যে ব্যক্তি একটা ডিম সিদ্ধ করেনি সে কি পুরো খাবার তৈরি করবে? এটা কি ভাবা যায় বলো? ভাবাই যায় না। তো ভাবাই যায় না এমন স্বার্থে আমরা কোনটা ইউজ করি? লেট অ্যালন। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? লেট অ্যালন। তারপরে দেখো ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে। গ্যাপ দ্য রেইন স্টপস, বৃষ্টি থামা মাত্রই। তার মানে শীঘ্রই বোঝাচ্ছে না যে বৃষ্টি থামলেই সে কি করবে বলতো? সে মার্কেটে যাবে। তো আমরা এরকম পড়েছিলাম তো, শীঘ্রই বোঝালে এই যে বৃষ্টি থামা মাত্রই সে দোকানে যাবে, এরকম শীঘ্রই বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাজ সুন অ্যাজ। এই যে আমাদের অ্যাজ সুন অ্যাজ শীঘ্রই বোঝাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অ্যাজ সুন অ্যাজ। দেখো আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই। ঠিক আছে, আমার লিফটের প্রয়োজন নাই। আই ড্যাশ ওয়াক, আমি হাঁটবো।
তাহলে ব্যাপারটা এরকম বরং অর্থ প্রকাশ করছে না, যে উত্তম বোঝাচ্ছে। আমি লিফটের থেকে আমার হেঁটে যাওয়াটাই উত্তম, আমি লিফট নিব না, আমি হেঁটে যাব। হ্যাঁ, লিফট নিলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা মজা করলাম। তো আমি লিফট নিব না, ওই বলছে আমি লিফট নিব না, আই ড্যাশ ওয়াক, আমি হাঁটবো। তাহলে আমি বরং হাঁটবো, তাহলে বরং এই অর্থ সাপেক্ষে বা এরকম সাপেক্ষে আমরা শিখেছিলাম কি বলতো, আই উড রাদারের জন্য আমাদের কোনো কি আছে এখানে? সম্ভবত উড রাদারের জন্য উড রাদার দিয়েও আসলে বরং বোঝাই। তাহলে এখানে কি আমরা উড রাদারটা ইউজ করব? একটু দাঁড়াও, উড রাদারের জন্য দেন ইউজ হয়। উড রাদারের কোনো বাক্য এখানে আছে কিনা? এই উড রাদারের কোনো বাক্য কিন্তু এখানে নাই, মানে দেন আলা কোনো কিন্তু বাক্য নাই। তো একটু জিনিস খেয়াল করছো কি, এই উড রাদার দিয়ে মূলত আসলে তুলনা বোঝায় আমি বলেছিলাম, এবং উড রাদার যে বাক্যে হয় সে বাক্যে একটা দেন থাকে, যদিও এখানে একটু ব্যতিক্রম ঘটেছে, তবে সমস্যা নাই। ওই যে তার লিফটে যাওয়ার থেকে তার হেঁটে যাওয়াটাকে সে প্রায়োরিটি দিচ্ছে, সে বরং হেঁটে যাবে, এই স্বার্থে আমরা উড রাদার ইউজ করবো। তাহলে আই ডোন্ট নিড আ লিফট, আই উড রাদার, আমি বরং কি করব? ওয়াক, হাঁটবো। দে ড্যাশ সলভ দিস প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেইল। দেখো, তাদেরকে সমাধান করতে হবে এই সমস্যাটি, তাছাড়া তাদের এই প্রজেক্টটা ব্যর্থ হবে। তাহলে এটা করতেই হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে না? বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি পড়েছিলাম? হ্যাভ টু। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস। দ্য হাউস ওয়াজ ডার্টি, বাড়িটি অপরিষ্কার। ওয়াজ জনস হু ক্লিনড দ্য হাউস, বলছে ওয়াজ জনস, এটা ছিল জন বা এটি জন, যে ক্লিন দ্য রুম, যে ক্লিন দ্য হাউস, যে বাসাটা কি করতো? পরিষ্কার করত। তাহলে এখন দেখো এখানে আসলে ওই রকম ইট ছাড়া, ইটের বাইরে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে ইট ওয়াজ, ইটের সাথে কিন্তু ওয়াজ হয়, তাহলে ইট ওয়াজ জন ছিল হু ক্লিনড দ্য হাউস, সে বাড়ি কি করতো? পরিষ্কার করতো। চলো পরেরটায় যাই। গোজ আ প্রভার্ব দ্যাট, প্রভার্ব মানে তো তোমরা জানোই যে একটা উক্তি কথা বা একটা প্রবাদ আছে, যে মর্নিং শোজ দ্য ডেজ, যে সকালে সূর্য উদয় দেখে আসলে দিনটি বোঝা যায়। তো দেখো আমরা তো ইট ইউজ করে ফেলেছি, তাহলে এখানে 100% দেয়ার হবে। দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, এর অর্থটা এরকম যে একটা প্রবাদ ছিল, যে এই শব্দগুলো তোমরা কিন্তু প্যাসেজ পড়ার সময় পড়ছো, যে দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ ছিল যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখে কি করা যায়? দিনটা কেমন যাবে বোঝা যায়। বলতো এইচ নাম্বারে কয়টা গ্যাপ আছে? 2টা গ্যাপ আছে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। 2টা গ্যাপ বসে এরকম শব্দ তোমাদের এখানে বক্সে আছে 2টাই। এখন একটা দিয়ে গুণ বোঝায়, আর একটা দিয়ে চেহারার বিবরণ, আকার আকৃতি বোঝায়। এখন আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? বলছে ড্যাশ অ্যান এলিগেটর, ড্যাশ এলিগেটর মানে কি? এলিগেটর মানে তো কুমির। তাহলে কুমিরের কি গুণ বোঝাবে না? কুমিরটা দেখতে কেমন? আর একটু পড়ি, পরের বাক্যটা পড়ি। আই হ্যাভ নেভার সিন, আমি এটা কখনো দেখিনি। তার মানে তার দেখতে চাওয়ার অনুভূতি জেগেছে, অর্থাৎ সেটা দেখতে কেমন, এই চেহারার বিবরণ, আকার আকৃতি, এগুলো জানতে চেয়েছে। দ্যাটস ওয়াই এখানে আমরা কি দিব বলতো? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে হবে আমাদের হোয়াট ডাজ, আর এখানে হবে লুক লাইক। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমরা কি এটা তুলে করব? আপনি যেভাবে প্রশ্নে করে দিচ্ছেন এভাবে করব না, তুলে করবা না। তোমরা এগুলোকে কি করবা? যে এ দিয়ে উত্তর, বি দিয়ে উত্তর, শুধু উত্তরগুলো লিখবে। দেখো আই নাম্বারে কি বলেছে? হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, সে জার্মান পিতামাতা থেকে কি করেছে? জন্মগ্রহণ করেছে। তাহলে জন্মগ্রহণ করার সাথে আমরা কি ইউজ করি? ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্ন। তারপরে দেখো লেখা আছে যে তার লাস্টটা একটু কেটে গেছে, লেখা আছে গ্যাপ। দ্য জার্নি, মানে জার্নি মানে যাত্রা, এই যাত্রাটা কেমন ছিল? হ্যাঁ, আই ওয়াজ ভেরি এনজয়েবল, ইট ওয়াজ ভেরি এনজয়েবল, এটা অনেক মজার ছিল। তার মানে ব্যাপারটা এরকম যে জার্নিটার গুণ জানতে চেয়েছে, যে জার্নিটা আসলে কেমন ছিল। আর আমরা পড়েছিলাম এরকম গুণ বোঝালে আমরা কিন্তু ইউজ করব হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। তাহলে আমরা এখানে দিব হচ্ছে হোয়াটস, আর এখানে দিব হচ্ছে লাইক। তাহলে হোয়াটস দ্য জার্নি লাইক, যে জার্নিটা কেমন ছিল, আমাদের যাত্রাটা কেমন ছিল, এটা খুবই ভালো ছিল। তো আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরের বোর্ড প্রশ্নটা একটু দেখি। এরপরে যে বোর্ড প্রশ্নটা রয়েছে, দেখো হ্যাড বেটার দিয়ে কি করে? ওই যে তুমি জানো যে হ্যাড বেটার দিয়ে পরামর্শ দেয়, উপদেশ পরামর্শ দেয়, মনে আছে তো নিশ্চয়ই। আর দেয়ার দিয়ে এখানে সেখানে, দেয়ারের মানে কি? এখানে, সেখানে, ওখানে।
তারপরে দেখো উড রেদার যে বাক্য হয় সে বাক্যে একটা কি থাকে, দেন থাকে, এবং এটা দিয়ে বরং বোঝায়। তারপরে নো সোনার হ্যাড, মনে আছে? আচ্ছা, নো সোনার হ্যাড এর মামলাটা কিন্তু আমি পড়িয়েছিলাম তোমাদের, ওই যে বোনাসে এক্সট্রা কিছু শব্দ পড়িয়েছিলাম তোমাদের, স্লাইডটা মনে আছে কিনা, যে তোমাদের কিন্তু এই জায়গায় পড়িয়েছিলাম। দেখো দেখো সচরাচর এটা আসে না, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আহ দেখো দেখো সম্ভবত পড়িয়েছিলাম তোমাদের, এইখানে আছে না কোথায় যেন আছে। আচ্ছা, নট অনলি বাট অলসো এখানে আছে, সম্ভবত তোমাদের কোথায় যেন পড়িয়েছিলাম। যাই হোক, আমি এটা পড়িয়েছিলাম তোমাদের, মনে আছে কিনা। যদি মনে না থাকে তোমাদের আমি আরো আরেকটু একটু ধরিয়ে দিই, শোনো। হ্যাঁ, তো তোমরা অ্যাজ সুন অ্যাজ পড়ছো না? অ্যাজ সুন অ্যাজ দিয়ে যেমন শীঘ্রই বোঝাই, এই নো সোনার হ্যাড দিয়েও কি বোঝায় বলো তো? শীঘ্রই বোঝাই। কয়েকটি শব্দ এরকম রয়েছে, অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো কিন্তু একই জিনিস বোঝায়, অর্থাৎ শীঘ্রই বোঝায়। তবে অ্যাজ সুন অ্যাজ এর অর্থটা পজিটিভ আসে, আর নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো একটু নেগেটিভ অর্থ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। যাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ যেমন শীঘ্রই বোঝাই, নো সোনার হ্যাড দ্বারাও কি বোঝাই? শীঘ্রই বোঝাই। ওয়াজ বর্ন, এটা তো জানোই, এটা দিয়ে কি করে? জন্মগ্রহণ বোঝায়। ওয়াজ বর্ন দিয়ে জন্মগ্রহণ বোঝায়। লেট অ্যালোন, ভাবাই যায় না এমন। লেট অ্যালোন, ভাবাই, লেট অ্যালোন মানে কি বলেছিলাম? লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না এমন। তাহলে লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না এমন। তারপরে দেখো উড ইউ মাইন্ড, এই যে দেখো এটা কিন্তু এক্সট্রা শব্দের মধ্যে পড়িয়েছিলাম, বলেছিলাম উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যের শেষে, উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যের শেষে একটা কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যে দেখবা গ্যাপের পরে ভার্বের সাথে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে, মনে থাকবে? উড ইউ মাইন্ড যে বাক্যে হবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে কিন্তু। তো চলো আমরা একটু দেখে ফেলি। তো এখানে উড ইউ মাইন্ড গেল, এবং এটা দিয়ে এরকম অর্থ প্রকাশ করে যে কি হবে যদি কিছু না মনে করেন, মানে কাকে অনুনয় বিনয় করা হয়। হ্যাঁ, জোর দিয়ে না, অনুনয় বিনয় করে বলা হয়। তো এবং উড ইউ মাইন্ডের সম্পর্কে আমি কি বললাম? যে বাক্য হবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং গ্যাপের আগে তোমাদের ভার্বের সাথে কি থাকবে? আইএনজি থাকবে। গ্যাপের আগে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে যে বাক্য হবে সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে? এবং এটা দিয়ে কি বোঝায়? উড ইউ মাইন্ড দিয়ে মূলত অনুরোধ বা অনুনয় বিনয়ের সাথে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা বোঝায়। হোয়াট ডাজ লুক লাইক যে বাক্য হবে সে বাক্যে দুইটা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং চেহারার বিবরণ আকার আকৃতি বোঝাবে। তাহলে জানোই তো হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি বোঝায়? চেহারার বিবরণ, চেহারার বিবরণ, দেখতে কেমন, আকার আকৃতি। এনাফ, এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। দেখো নতুন কিছু শব্দ পাচ্ছ, এনাফ মানে পর্যাপ্ত। আর ইট মানে কি বলতো? ইহা। ইট মানে ইহা। তো চলো আমরা একটু পড়ে নিই। ইট মানে কি বললাম? ইহা। ইট মানে ইহা। তোমরা এটা জানো, ইট এর পরে আমাদের সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে, মানে ইট ইজ বসে, ইট ওয়াজ বসে। চলো সলভ করি। হি ক্যান নট বাই আ পেন, সে একটা কলম কিনতে পারে না। এই বক্স অফ পেন, আবার এক বক্স কলম। যে একটা কলম কিনতে পারে না সে এক বক্স কলম কিনবে, এটা কি ভাবা যায়? ভাবাই যায় না। তো আমরা কি শিখেছিলাম? যদি ভাবা না যায় এই স্বার্থে আমরা কি ইউজ করব? লেট অ্যালোন। কি ইউজ করব? লেট অ্যালোন। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? লেট অ্যালোন। তারপরে চলে যাও গ্যাপ, ওয়ার রিচ দ্য স্টেশন, স্টেশনে দেন দ্য ট্রেন স্টার্টেড, তারপরে ট্রেনটা কি করেছিল? শুরু হয়েছিল বা ট্রেনটা ছেড়ে গিয়েছিল। এখন দেখো একটু শীঘ্রই বোঝাচ্ছে না? মানে হচ্ছে আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেন কি হয়েছিল? ট্রেন হচ্ছে যাত্রা শুরু করেছিল। এই যে শীঘ্রই বোঝাচ্ছে। এখন এখানে দেন আছে, এই দেন দেখে কিন্তু আবার তোমরা ইয়া সেট করে দিও না, এখানে উড রাদার সেট করে দিও না। উড রাদার দিয়ে বরং অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তো দেন আছে, তাহলে এখানে আমাদের কি হবে? শীঘ্রই বোঝানোর স্বার্থে নো সোনার হ্যাড হবে। নো সোনার হ্যাড, তার মানে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বা পৌঁছানো মাত্রই, পৌঁছাতে না পৌঁছাতেই কি হইলো? দেন দ্য ট্রেন স্টার্টেড, তারপরে ট্রেনটি তার যাত্রা শুরু করলো। অল সেশন আর ভেরি চার্মিং, সকল ঋতুই খুব ভালো লাগে, উৎফুল্ল। ডিউরিং স্প্রিং ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুমস, মানে অর্থাৎ ডিউরিং মানে মধ্যবর্তীকালে, স্প্রিং মানে বসন্ত, বসন্তকালে ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার বিভিন্ন ধরনের ফুল, ব্লুম, ব্লুম মানে কি? ফোটা, বিভিন্ন ধরনের ফুল ফোটে। গ্যাপ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ,
তাহলে কি অর্থ প্রকাশ করবে? এটা মনে হয় যে সবকিছু নতুন জীবন ফিরে পেয়েছে, এটা মনে হয় যে, তাহলে এটির অর্থে আমরা কি ইউজ করি? ইট মানে ইহা না, তাহলে এটি মনে হয় বা ইহা মনে হয় ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। এটা মনে হয় যে সবকিছু নতুন জীবন ফিরে পাচ্ছে। দেখো এখানে কয়টা গ্যাপ আছে? দুইটা গ্যাপ আছে। বলছে মম গ্যাপ অ্যান্ড আউল গ্যাপ। এই যে আউল মানে কি? পেঁচা। তাহলে মাকে বলছে মা পেঁচা দেখতে কেমন? পেঁচার কি গুণ জানতে চাইবে না পেঁচাটা দেখতে কেমন? একটা বাচ্চা তার মাকে বলতেই পারে যে পেঁচাটা কেমন, দেখতে কেমন। তাহলে এখানে আসলে চেহারার বিবরণাকার আকৃতি প্রকাশ করছে। দুইটা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আলা, কিন্তু এখানে বক্সে একটাই মাত্র শব্দ আছে। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ অ্যান্সারটা এরকম, হোয়াট ডাজ আ ওল লুক লাইক। একটা পেঁচা দেখতে কেমন। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ গ্যাপ লিভ মি অ্যালন অ্যাট দিস মোমেন্ট, তুমি আমাকে এ সময় একা রেখে দাও, মানে আমাকে একা থাকতে দাও। তাহলে একটু খেয়াল করেছো যে এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা দিয়ে আসলে উপদেশ বলতে পারো, অন কাইন্ডস অফ উপদেশ বলতে পারো। সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি? হ্যাড বেটার, তুমি বরং আমাকে কি করো। হ্যাঁ, হ্যাড বেটারের অর্থ বরং আসে, এরকমই আসে উড রেদারের মতোই। তবে উড রেদার যে বাক্য হয় সে বাক্যে একটা কি থাকে? দেন থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে আমরা কি দিতে পারি? হ্যাড বেটার। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালন, তুমি আমাকে একা থাকতে দাও। তারপরে দেখো দা দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ। এই যে দেখো, দেন মানে কি? চেয়ে। স্টার্ভ মানে কি? না খেয়ে থাকা। বেগ মানে কি? ভিক্ষা করা। তাহলে সেই গরিব মানুষটি কি করবে? না খেয়ে থাকবে, দেন বেগ, ভিক্ষা করাচ্ছে। তাহলে যে দেখো, ভিক্ষা করার সাথে না খেয়ে থাকাকে তুলনা করেছে, মাঝখানে দেন আছে। চোখ বন্ধ করে তোমরা শিখেছিলা যে বাক্যে দেন থাকে সে বাক্যে কি হয়? উড রেদার হয়। তাহলে এখানে অ্যান্সার হবে উড রেদার। এর অর্থটা বরং আসে, অর্থাৎ এরকম অর্থ হবে যে দ্য পোর ম্যান উড রেদার স্টার্ভ দ্যান বেগ, গরিব মানুষটি ভিক্ষা করাচ্ছে, সে কি করবে? না খেয়ে থাকবে। দেখো ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স মানে তো মঙ্গল গ্রহ, এক্সিস্ট মানে অস্তিত্ব, নো লাইফ মানে কোনো জীবনের, তার মানে মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই। তাহলে মঙ্গল গ্রহ একটা জায়গা বোঝাচ্ছে না? তাহলে এখানে আমরা কি দেবো বলতো ভাইয়া? দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। ড্যাশ, দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো ভার্বের সাথে আইএনজি আছে। আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম উড ইউ মাইন্ড এর ক্ষেত্রে কি হয়? প্রথমে গ্যাপ থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা কি দিব? উড ইউ মাইন্ড। এখানে আমরা দিব হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, যদি কিছু না মনে করেন আমার সাথে এক কাপ চা খাবেন? তারপরে দেখো স্যার ওয়ালটন স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নোভেলিস্ট। স্যার ওয়ালটন স্কট ছিলেন একজন কবি এবং একজন নোভেলিস্ট, সাহিত্যিক। তারপরে বলছে হি ইন 1771, তাহলে 1771 সালে সে কি করবে? জন্মগ্রহণ করেছিল। তাহলে জন্মগ্রহণ করার সাথে কি? ওয়াজ বর্ন। তাহলে জন্মগ্রহণ করার সাথে ওয়াজ বর্ন। এবার আসো লাস্টেরটা, হি ওয়াজ মেরিটোরিয়াস, সে মেধাবী ছিল। ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, এখানে কিছু একটা ছিল, আন্ডারস্ট্যান্ড দা, ধরে নাও ক্যালকুলেশন বা ম্যাথমেটিক্স, এরকম টাইপের কোন একটা শব্দ ছিল। তার মানে হি ওয়াজ মেরিটোরিয়াস এনাফ। এনাফ আছে না তোমাদের গ্যাপে? দেখো এনাফ মানে কি? পর্যাপ্ত, মানে সে পর্যাপ্ত মেধাবী টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, এই অঙ্কটি বুঝতে, বা এই জিনিসটা ইংরেজি সাহিত্য, তাই না? তাহলে ইংলিশ লিটারেচারে এখানে লেখা ছিল। তার মানে হি ওয়াজ মেরিটোরিয়াস এনাফ টু আন্ডারস্ট্যান্ড কি বলতো? ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য বোঝার জন্য সে যথেষ্ট পরিমাণ মেধাবী। তো এটাও একটু ইউনিক ছিল, তোমরা এটা সলভ করলা। চলো আমরা এবার পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইডে কি আছে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন। আমরা চলো এটা সলভ করে ফেলি। লেট অ্যালোন মানে কি? যে বাক্য হয় সে বাক্যের অর্থ এরকম, ভাবাই যায় না এমন, তাই না? দেয়ার মানে এখানে সেখানে ওখানে, কোন একটা জায়গা বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ডাজ লুক লাইক, যে বাক্য হবে সে বাক্যে দুইটা গ্যাপ থাকবে এবং এই দুইটা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং এটা দিয়ে চেহারার বিবরণ, আকার আকৃতি। তাহলে কি বলবো? চেহারার বিবরণ আকার আকৃতি বোঝায়। ওয়াজ বর্ন, এটা দিয়ে তো জন্মগ্রহণ করা বোঝায়, তোমরা সবাই জানো। অ্যাজ সুন অ্যাজ, এটা দিয়ে শীঘ্রই বোঝায়। কি বোঝায়? শীঘ্রই বোঝায়। হ্যাজ টু, এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায়। মনে আছে তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম হ্যাভ টু, হ্যাড টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়। তাহলে বাধ্যকতা বোঝায়।
তারপরে কি আছে হোয়াটস ডট ডট লাইক, যে বাক্যে হবে সে বাক্যে দুইটা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক হবে, যে বাক্যে হবে সে বাক্যে দুইটা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক এরই মতন, কিন্তু এটা দিয়ে আসলে গুণ বুঝাবে, কি বুঝাবে, গুণ। ঠিক আছে, ভালো মন্দ এরকম। ইট মানে তো ইহা, তোমরা জানো ইটের পরে সিঙ্গুলার ভার্ব হয়। তারপরে উড রাদার, উড রাদার মানে কি বলতো, বরং, যে বাক্যে উড রাদার হবে সে বাক্যে একটা দেন থাকবে। হ্যাড বেটার, এটা দিয়ে কি করে, উপদেশ দেয়, উপদেশ পরামর্শ দেয়। চলো সলভ করে ফেলি। রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ অ্যাচ, কি হচ্ছে, রিফাত দাঁতের ব্যথায় ভুগছে। টুথ মানে দাঁত, আর এচ মানে ব্যথা। হেড এচ মানে যদি মাথা ব্যথা হয়, তাহলে টুথ এচ মানে কি হবে, দাঁত ব্যথা। রিফাত দাঁত ব্যথায় ভুগছে। হি ড্যাশ সি আর ডেন্টিস্ট, তাহলে তাকে একটা ডেন্টিস্ট মানে কি, দাঁতের ডাক্তার, তাহলে তাকে একটা দাঁতের ডাক্তার কি করতে হবে, দেখাতে হবে না? তাহলে এটা তো অনেকটাই কি বলতে পারি, তাকে দাঁতের ডাক্তার দেখাইতে হবে, এটা তো একটা বাধ্যবাধকতা, তাই না ভাইয়া? এটা তো উপদেশ না, এটা বাধ্যবাধকতা। তাহলে আমরা এখানে হ্যাজ টু দিয়ে ফেলি, এই যে বাধ্যবাধকতা বোঝায়, যেহেতু তার দাঁতের ব্যথা, হি হ্যাজ টু। আর তোমরা জানো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে হ্যাজ দেওয়াই যায়। রিমা ড্যাশ ইন ইন্দোনেশিয়া অ্যান্ড রেজড ইন আমেরিকা, রিমা ইন্দোনেশিয়ায় কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার ক্ষেত্রে ওয়াজ বর্ন হয়। অ্যান্ড ইন and raised in আমেরিকা, এবং আমেরিকায় বড় হয়েছে। and now she has a dual citizenship, এখন তার ডুয়েল সিটি মানে দ্বিনাগরিকত্বই আছে। the game is delayed due to rain, খেলাটি বৃষ্টির কারণে দেরি হচ্ছে। I will resume, আমরা আবার শুরু করব। the rain stops, বৃষ্টি কি করা মাত্র, থামা মাত্রই, তাহলে শীঘ্রই বোঝাচ্ছে। আর শীঘ্রই বোঝালে আমরা কি দিই বলতো, শীঘ্রই বোঝালে আমরা as soon as দিই, শীঘ্রই বোঝালে আমরা as soon as দিই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে as soon as। চলো পরেরটাই যাই। ইন মডার্ন টাইম, আধুনিক যুগে, ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং কি লেখা আছে, সুপারস্টিটিউয়াস বিলিভস। এই যে সুপারস্টিটিউয়াস মানে হচ্ছে, তোমরা আগে মানুষ অনেক ধরনের কথাবার্তা বলতো না, তোমার এই টাইপের কথাবার্তা যেগুলো মানুষের লজিক নাই, যুক্তি নাই, তো এই টাইপের এই কথাবার্তা গুলাকে, অর্থাৎ আমরা এই যে কুসংস্কার গুলাকে, এই কুসংস্কার গুলাকে আমরা কি বলি, সুপারস্টিটিয়াস। তাহলে কুসংস্কার, তাহলে কি অর্থ দাঁড়ালো, যে ইন মডার্ন টাইমস, আধুনিক যুগে, হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, একটা বড় পরিবর্তন এসেছে, ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, মানুষের মনোভাবে, রিগার্ডিং সুপারস্টিটিয়াস বিলিভস, এই যে কুসংস্কার বিশ্বাসের ক্ষেত্রে। আসলে তাই, আগে মানুষ কিন্তু অনেক কুসংস্কার বিশ্বাস করত, এখন কি এত কুসংস্কার বিশ্বাস করে, এখন কিন্তু এত কুসংস্কার বিশ্বাস করে না। তাহলে এটা একটা কি বলবো, এখানে তো আমরা ইট দিতে পারি না, একটু খেয়াল করো, এখানে আমরা ইট দিতে পারি না। ইট হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, এর থেকে আমরা, এটা একটা জায়গা বোঝাচ্ছে, যে এই ক্ষেত্রে, জায়গা বা ক্ষেত্র। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে জায়গা বা ক্ষেত্র বোঝালে কোথায় কোথায়, যে জায়গা, দেয়ার। তাহলে এখানে আমরা কি দেবো বলতো ভাইয়া, দেয়ার দিব, একটা ক্ষেত্র বা জায়গা বোঝাচ্ছে। ইউ লুক ভেরি, কি লেখা আছে, অ্যানাক্সিয়াস, হ্যাঁ, বলছে তোমাকে খুব বেশি কি দেখাচ্ছে, উদ্বিগ্ন দেখাচ্ছে, হ্যাঁ। and you cannot continue your study any longer, এবং তুমি বেশিক্ষণ পড়াশোনা চালিয়ে যেতে পারবে না। you take rest, তুমি কি নাও, বিশ্রাম নাও। তাহলে এটা উপদেশ দিচ্ছে। আর উপদেশ দিলে আমরা কি জানি, হ্যাড বেটার। এই যে উপরের ছকে দেখো হ্যাড বেটার আছে, আমার তো মুখস্থ হয়ে গেছে এগুলো। দেখো আই লাইক টাইপিং, আমি টাইপ করতে ভালোবাসি। আই ইউজ দ্য কিবোর্ড, আমি কিবোর্ড ইউজ করি। দেন দেখো বাক্যে দেন আছে না, আর এই যে কিবোর্ড ইউজের সাথে কি বলছে, রাইট উইথ আ পেন, মানে আমি কলমে লেখার থেকে কিবোর্ডে লিখতে পছন্দ করি, এরকম কিছু একটা, মানে আমি ব্যবহার করি, আমি কি ব্যবহার করি, কিবোর্ড ব্যবহার করি। দেন রাইট উইথ আ পেন, কলমে লেখার থেকে আমি কিবোর্ড ব্যবহার করি। তার মানে এই যে কিবোর্ডে লেখার সাথে কলমে লেখাকে তুলনা করেছে, মাঝখানে দেন আছে। আমি তোমাদেরকে বলেছিলাম দেন থাকলে সে বাক্যে কি হয়, উড রাদার হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে উড রাদার। আমি বরং কি করি বলতো, বলছে আই লাইক টাইপিং, আমি যেহেতু টাইপিং করতে ভালোবাসি, আই উড রাদার ইউজ দ্য কিবোর্ড, আমি বরং কিবোর্ড ইউজ করি, দেন রাইটিং উইথ আ পেন, কলমে লেখার থেকে। উই আরন্ট বিং এবল টু সেভ দ্য ট্রিজ, আমরা গাছ রক্ষা করতে কি না বলতো, আমরা গাছ রক্ষা করতে সক্ষম না। উই আরন্ট বিং এবল টু সেভ দ্য ট্রিজ, আমরা এই গাছ রক্ষা করতে সক্ষম না। এবল মানে সক্ষম, আর এখানে লেখা আছে আরেন্ট এবল, তাহলে আমরা সক্ষম না গাছ রক্ষা করতে। গ্যাপ আওয়ার ফরেস্ট, আবার আমাদের বন, মানে যেখানে আমরা আমাদের বাড়ির গাছগুলাই রক্ষা করতে পারি না, আমাদের রাস্তা ধারের গাছগুলাই রক্ষা করতে পারি না, আমরা আবার বন রক্ষা করব। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে ভাবাই যায় না এটা। তাহলে ভাবাই যায় না এমন ক্ষেত্রে আমরা কি দিই, লেট অ্যালন। এই যে আমরা লিখেছিলাম কোথায়, লেট অ্যালন কোথায় আছে, দেখো
এই যে শুরুতে লেটার আছে, ভাবাই যায় না এমন। গ্যাপ মাদার্স লাভ, দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা গ্যাপ আছে, বলছে ইট ইজ ইনকম্পারেবল, এটা অতুলনীয়। তাহলে বলছে যে মায়ের ভালোবাসাটা কেমন, তাহলে এটা একটা গুণ বোঝাচ্ছে। আর দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এবং খেয়াল করে দেখো আমাদের এই যে হোয়াটস ডট ডট লাইক বলেছিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং দুইটা গ্যাপ আছে, এটা দিয়ে গুণ বোঝাবে। হ্যাঁ, তো গুণই তো বুঝিয়েছে, মায়ের ভালোবাসা এটা একটা গুণ না, এটা তো চেহারা বিবরণ আকার আকৃতি না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হোয়াটস লাইক, অ্যান্সার হবে হোয়াটস লাইক। তাহলে হোয়াটস মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসাটা কেমন। তারপরটা দেখো লেখা আছে, ড্যাশ ইজ আনকমফোর্টেবল দ্যাট মেনি স্টুডেন্ট স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। আমরা দেখো খেয়াল করে এর আগে তো দেয়ারটাকে ইউজ করে ফেলেছি, তাহলে বাকি আছে ইট, আর ইটের সাথে ইজ হয়, তাহলে ইট ইজ আনফরচুনেট, এটা অপ্রত্যাশিত, দ্যাট যে মেনি স্টুডেন্ট স্পয়েল দেয়ার টাইম, অনেক ছাত্রছাত্রী তাদের সময় নষ্ট করছে, বাই ইউজিং ফেসবুক, ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। দেখো গ্যাপ আছে, দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন, দুইটা গ্যাপ, এরকম আর তো একটাই শব্দ আছে, সেটা কি বলতো, হোয়াট ডাজ লুক লাইক। তোমরা কি শিখেছিলে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে আসলে কি বোঝায়? মূলত চেহারার বিবরণ, আকার আকৃতি, এরকম কিছু বোঝায়। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ফ্রোজেন মাউন্টেন পিক মানে হচ্ছে ওই যে, মানে ফ্রোজেন মানে কি, একদম, ফ্রিজ মানে কি আমরা বলি, ফ্রিজ মানে ওই যে ঠান্ডা করা, তাই না? তো ফ্রোজেন মানে হচ্ছে একদম কি বলবো, বরফে ঢাকা। তো বরফে ঢাকা মাউন্টেন পিক, অর্থাৎ বরফে ঢাকা পর্বত কেমন, তাহলে এটা আসলে দেখতে কেমন, এটা চেহারার বিবরণ বুঝিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। এই যে আমাদের আরো একটা বোর্ড শেষ হয়ে গেল, চলো আমরা পরের বোর্ডটা দেখি। এইবার আমরা সলভ করব চট্টগ্রাম বোর্ড 2025। তো চলো, দেয়ার, দেয়ার দিয়ে কি বোঝায়, জায়গা বোঝাই, পরিস্থিতি বোঝাই। হ্যাঁ, এখানে সেখানে ওখানে, সেই ক্ষেত্রে সেই সময়ে, হ্যাঁ সেই ক্ষেত্রে, এরকম কিছু বোঝায়। ইট দিয়ে কি বোঝায়, ইট দিয়ে ইহা বোঝায়। হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়। ওয়াজ বর্ন দিয়ে জন্মগ্রহণ করা বোঝায়। হোয়াট ডাজ লুক লাইক যে বাক্য হয়, সে বাক্যে কয়টা গ্যাপ থাকে, দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং হোয়াট ডাজ লুক লাইক দিয়ে গুণ বোঝায়। উড রাদার দিয়ে বরং বোঝায়, উড রাদারের অর্থটা এরকম আসে বরং, এবং যে বাক্যে হয় সে বাক্যে একটা কি থাকে, দেন থাকে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়, খুব দ্রুত, করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে। লেট অ্যালোনের অর্থ এরকম, ভাবাই যায় না এমন, তাহলে ভাবাই যায় না এমন, এরকম অর্থের সাপেক্ষে আমরা লেট অ্যালোন ইউজ করি। হ্যাড বেটার দিয়ে আমরা জানি যে বাধ্যবাধকতা বোঝাই, বাধ্যবাধকতা, কোন একটা কাজ করতে হবে এমন। হোয়াট ডাজ লুক লাইক যে বাক্যে হবে, সে বাক্যে দুইটা গ্যাপ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কিন্তু এটা দিয়ে গুণ বোঝাবে না, এটা দিয়ে চেহারার বিবরণ, তাহলে চেহারার বিবরণ, আকার আকৃতি, এরকম কিছু চাইবে। চলো আমরা সলভ করে ফেলি। দ্য বেবি ওয়াজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছিল। ইট স্টপড ক্রাইং, এটা কান্না থামিয়ে দিয়েছিল। ইট শ ইটস মাদার, এর মাকে দেখা মাত্রই, তাহলে তার মাকে দেখা মাত্রই সে কান্না থামিয়ে দিয়েছিল, শীঘ্রই বোঝাচ্ছে। তো এই স্বার্থে আমরা কি ইউজ করতে পারি, শীঘ্রই বোঝাচ্ছে, এই স্বার্থে আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমরা এখানে অ্যান্সার ইউজ হিসেবে অ্যান্সারকে নিব কাকে বলতো, অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ গেল এ নাম্বার। বি নাম্বার দেখো লেখা আছে যে রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, রানা এ প্রোগ্রাম মিস করে না। ইট উইল স্টার্ট অ্যাট 10, এটা 10টার সময় শুরু হয়। ইফ গ্যাপ ইজ এনি চেঞ্জ, ইফ বলছে, ও সরি, এটা উপদেশ দিচ্ছে বা মানে আদেশ করছে, রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, রানা প্রোগ্রামটা মিস করো না। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, ভার্ব দিয়ে শুরু হয়ে গেছে, বলছে ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটা মিস করো না। ইট উইল স্টার্ট অ্যাট 10, এটা 10টার সময় শুরু হবে। ইফ ড্যাশ ইজ এনি চেঞ্জ, যদি কোনো পরিবর্তন হয়, আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে কি করব, জানাবো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইফ দেয়ার ইজ, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট লাগবে, আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পড়েছিলাম ইফ এর পরে আসলে সাবজেক্ট থাকে, তারপরে যে এখানে ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম আছে, অবজেক্ট থাকে, এরকম একটা ব্যাপার হয়। সবচেয়ে বড় কথা, ইফ ড্যাশ ইজ এনি চেঞ্জ, অর্থটা একটু খেয়াল করো, দেয়ার হবে এখানে। ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, যদি সেখানে কোনো পরিবর্তন হয়, অর্থাৎ টাইম যেটা 10টার সময় করা হয়েছে সেখানে যদি কোনো পরিবর্তন হয়, আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানিয়ে দিব। দেখো, ড্যাশ ইজ আ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, হ্যাঁ সকালবেলা হাঁটা এটি একটি ভালো ধারণা বা আইডিয়া। তো এই যে এখন দেখো, ইট
এটির ইংরেজি কি? ইট। তাহলে আমরা কি বলবো? ইট ইজ আ গুড আইডিয়া টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তারপরে দেখো কি লেখা আছে, আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM। আমার একটা 4টার সময় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আই স্টার্ট নাও। আমাকে এখন কি করতে হবে? স্টার্ট নাও মানে আমাকে এখনই যেতে হবে বা এখনই আমাকে শুরু করতে হবে। তো একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি দিতে পারি। আচ্ছা, তার যেহেতু 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট, সে এখন যেতে কি বাধ্য? 4টা মানে এখনই তাকে শুরু করতে সে বাধ্য। আবার এটা দিয়ে এরকমও প্রকাশ করতে পারে যে আই হ্যাড বেটার স্টার্ট নাও, আমার এখনই যাওয়া উচিত, এমন অর্থ প্রকাশ করতে পারে। আমরা একটু পরে এটা সলভ করি। দেখো মানে এখানে অ্যান্সার তোমাদের হ্যাড বেটার আবার উড রেদার দুইটাই অনেকটাই যাচ্ছে। তারপরটাই যাই আমরা। আবার হ্যাভ টু আসছে, দুঃখিত উড রেদার না, এখানে অর্থ তোমাদের দুই রকম আসছে। একটা হচ্ছে হ্যাভ টু হইতে পারে আই হ্যাভ টু স্টার্ট নাও, অথবা এখানে অ্যান্সার কিন্তু হ্যাড বেটারও হইতে পারে। তো আমরা দেখি নিচে আরো কয়েকটা সলভ করি। অন্য একটা জায়গায় যদি তুমি দেখো যে এইখানে যেটা বসবে সেটা যদি তুমি কনফিউশনে পড়ে যাও, পরীক্ষার হলে এমন হইতেই পারে, তাহলে তুমি পরে ওইটা রেখে পরের গুলা সলভ করো। যেহেতু এখানে তুমি জানছো যে আমাদের হয় হ্যাভ টু হবে অথবা আমাদের হ্যাড বেটার হবে, তুমি এখানে কনফিউশনে পড়ে গেছো। এখন তুমি এটা রেখে দাও, নিচের গুলো সলভ করো। সেখানে যে যদি তুমি কোনো একটা এনশিওর হয়ে যেতে পারো, নিচের কোন একটা বাক্যে যদি মনে হয় তোমার হ্যাড বেটার হবে, তাহলে এখানে হ্যাভ টু হবে। আর নিচের কোনো একটা বাক্যে তুমি যদি 100% শিওর হও, সেখানে আমার হ্যাভ টু হবে, সরি, সেখানে যদি আমার হ্যাড বেটার হয় তাহলে এখানে কি হবে? হ্যাভ টু হবে। তো একটু খেয়াল করো, আমরা এটা রেখে দিলাম। সি ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে, সে তার জন্মদিন কি করতে চায়? উপভোগ করতে চায়। সি ডেকোরেট হার রুম, দেখো সে যেহেতু তার জন্মদিন উপভোগ করতে চায়, তাকে তার রুমটা কি ডেকোরেট করাটা বাধ্যতামূলক না? তাহলে এখানে বাধ্যতামূলক বোঝাচ্ছে। তাহলে সি এর সাথে আমরা বাধ্যতামূলকের জন্য আমরা কি দিতে পারি? এখন দেখো এখানে আছে হ্যাভ টু। একটা মজার জিনিস দেখো, এখানে হ্যাভ টু রয়েছে। এখন সি এর সাথে আসলে হ্যাভ কি যায়? যায় না। কারণ আমরা জানি সি হচ্ছে, সিটা কি? সি একে তো থার্ড পারসন, এবং আবার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পড়েছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদেরকে হ্যাজ ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু হ্যাভ টু আছে, তো তোমার এই হ্যাভটাকে চেঞ্জ করে কি করে নিবা? হ্যাজ করে নিবা। সামান্য এরকম চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তাহলে এখানে আমাকে দিতে হচ্ছে কি বলতো? হ্যাজ টু। এখানে তো উপদেশ দেওয়ার মতন কিছু নাই, এখানে বাধ্য। সে যেহেতু তার জন্মদিন উপভোগ করবে, সি হ্যাজ টু ডেকোরেট হার রুম, তাকে তার রুম কি করতে হবে? গুছাইতে হবে। পরেরটাই চলে যাও। তাহলে এখানে যদি হ্যাজ টু হয়ে যায়, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে লেখা আছে আই হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার হবে। আই হ্যাড বেটার স্টার্ট নাও, আমাকে এখনই শুরু করা উচিত। আই হ্যাভ টু নট ইয়েট সিম দ্য বেবি, আমি এখনো বাচ্চাটি দেখিনি। গ্যাপ দ্য নিউ বর্ন বেবি, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে নিউ বর্ন বেবি মানে নতুন জন্মগ্রহণ করা বাচ্চা। এটার কি গুণ জানতে চাইবে না? চেহারা দেখতে কেমন? সে বলছে আমি কখনো না ওই যে একটা ছোট বাচ্চাকে দেখিনি, জন্মগ্রহণ করার পর ছোট একটা বাচ্চাকে আমি দেখিনি, এটা দেখতে কেমন? তাহলে এটার সাথে আমাদেরকে যেহেতু চেহারার বিবরণ আমরা 100% শিওর, আমাদেরকে এই যে বিবরণ, চেহারার বিবরণ আকার আকৃতি বোঝালে হোয়াট ডাজ লুক লাইক হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হোয়াট ডাজ, আর এখানে হবে লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক। আবার এখানে দুইটা গ্যাপ রয়েছে। ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তার মানে নদীতে সাঁতার কাটতে আসলে কেমন লাগে এটা দিয়ে আসলে গুণ বোঝাচ্ছে। তাহলে এখানেও দুইটা গ্যাপ আছে, আর আমরা পড়েছিলাম দুইটা গ্যাপ আলা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, গুণ বোঝালে আমরা কি দিই বলতো? হোয়াটস লাইক। তাহলে এখানে আমাদের আনসার হবে হোয়াটস, হোয়াটস লাইক। তারপরে চলে যাও, হি ইজ ভেরি রুড, সে অনেক বেশি অভদ্র। হি ডাজ নট বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। ড্যাশ আদার্স, আবার অন্যদের সাথে, এটা ভাবা যায়? ভাবাই যায় না। তাহলে এখানে অ্যান্সার হবে লেট অ্যালন। দেখো একই জিনিস না, ঘুরিয়ে ফিরিয়ে অনেকটাই সহজ হয়ে গেছে না? ওই যে তুমি ওই 10-12টা নিয়ম কি যে বলে উইথ ক্লুর, তুমি নিয়মগুলো, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের নিয়মগুলো জেনে গেছো। তাই দেখো লেখা আছে মুন্সি আব্দুর রফ ড্যাশ অন 1 মে 1943। তাহলে 1943 সালে মুন্সি আব্দুর রফ 1 মে কি করবে? জন্মগ্রহণ করবে। তাহলে জন্মগ্রহণ করা বোঝাতে ওয়াজ বর্ন, তাহলে জন্মগ্রহণ করেছিল। আর আছে আরো একটা আছে না, লেখা আছে সি ইজ ভেরি রিজার্ভড, হ্যাঁ রিজার্ভ, সে খুবই রিজার্ভ, সে খুবই রক্ষণশীল। সি ড্যাশ, কি যে লেখা আছে গো, এখানে তো মিশে গেছে। আচ্ছা একটাই তো বাকি আছে, কোনটা? সেটাই হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ সেটাই হবে অ্যান্সার। সি, সি ড্যাশ কি যেন লেখা আছে,
আচ্ছা, আমাদের বাকি আছে কি? দেয়ার হয়ে গেছে, ইট হয়ে গেছে, হ্যাভ টু হয়েছে, ওয়াজবর্ন হয়েছে, হোয়াট ডাজ লুক লাইক হয়েছে, হোয়াট ডাজ লুক লাইক হয়েছে, তারপর হচ্ছে লেট অ্যালোন হয়েছে, অ্যাজ সুন অ্যাজ হয়েছে, উড রাদার। উড রাদার সম্ভবত হয় নাই, তাই না? একটু খেয়াল করো তাহলে। এই যে এখানে বাকি কিন্তু দেন আছে, এটা মিশে গেছে আমার স্লাইড তৈরি করার সময়, একটু নিচে হয়ে গেছে। তো এই যে দেন আছে, তো এখানে এরকম একটা জিনিস লেখা আছে যে সি ড্যাশ সাইলেন্ট, সে চুপ থাকে, দেন আটার আ ওয়ার্ড, কথা বলার চেয়ে, যে কথা বলার চেয়ে সে সাইলেন্ট থাকে, চুপ থাকে। তো মাঝখানে আবার দেন আছে, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? উড রাদার, সি উড রাদার। গেল। আমরা এবার পরেরটায় যাই। দেখো এবার 6 নাম্বার, আর দুই একটা বোর্ড সলভ করাবো, যেহেতু একই জিনিস বুঝতে পারছো। আমরা ওই কয়েকটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ জানলেই হয়ে যায়। চলো, ওয়াজ বর্ন, এটা দিয়ে কি করে? জন্মগ্রহণ করা বোঝায়, জানো, জন্মগ্রহণ করা বোঝায়। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়, অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়? শীঘ্রই বোঝায়। উড রাদার দিয়ে বরং বোঝায়। যে বাক্যে হয় সে বাক্যে একটা কি থাকে? দেন থাকে। হোয়াট ডাজ লুক লাইক, যে বাক্যে হয় সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং এটা দিয়ে চেহারার বিবরণ, চেহারার বিবরণ, আকার আকৃতি বোঝায়। হ্যাড বেটার, হ্যাড বেটার দিয়ে কি করে? উপদেশ বোঝায়। হ্যাড বেটার দিয়ে উপদেশ পরামর্শ বোঝায়। হোয়াটস ডট ডট লাইক, যে বাক্য হয় সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং এটা দিয়ে কি বোঝায়? গুণ বোঝায়। হ্যাভ টু হ্যাজ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, তোমরা তো জানো বাধ্যবাধকতা বোঝায় হ্যাভ টু হ্যাজ টু দিয়ে। হ্যাঁ, লেট অ্যালোন দিয়ে এমন একটা অর্থ প্রকাশ করে যে ভাবাই যায় না এমন, ভাবাই যায় না এমন। দেয়ার দিয়ে মূলত জায়গা বোঝায়, এখানে সেখানে ওখানে, তাই না? তারপরে ইট মানে কি বলতো? ইহা। ওই একই ওয়ার্ডস এন্ড ফ্রেজ গুলো তোমরা যদি খেয়াল করে দেখো, তাহলে চলো আমরা সলভ করে ফেলি। ম্যানার্স মেক আ ম্যান, আচরণ একটা মানুষকে তৈরি করে বা চেনায়। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। তাহলে ছাত্রছাত্রীদেরকে প্রত্যেক জীবনে এই ম্যানার মানে কি বলতো ভাইয়া? দৈনন্দিন জীবনে আচরণের চর্চা কি করতে হবে না? আচরণের চর্চা করতে হবে। তাহলে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে উপদেশ দিচ্ছে না বাধ্যবাধকতা বোঝাচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তাহলে স্টুডেন্টস হ্যাজ টু প্র্যাকটিস, স্টুডেন্টস হ্যাজ টু, আচ্ছা ও সরি স্টুডেন্টস আছে তাই না? তাহলে এখানে তো হ্যাজ টু হবে না। তোমরা সবাই জানো স্টুডেন্টস, এটা কিন্তু স্টুডেন্টস আছে, অর্থাৎ এখানে একটু খেয়াল করে দেখো, স্টুডেন্টস আছে, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, ছাত্র ছাত্রীদের। তাহলে এখানে আমাদের এখানে আছে দেখো, অপশনে আছে হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো হ্যাজ টু তো হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে এই স্টুডেন্টস যেহেতু থার্ড পারসন হলেও সিঙ্গুলার না, অনেকগুলো ছাত্রছাত্রী বোঝাচ্ছে, তাই আমাদেরকে এখানে ইউজ করতে হবে হ্যাভ টু। তাহলে স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে ভালো ম্যানার্স মানে কি বলতো? আচরণ। ইউ লুক এক্সস্টেড, তোমাকে অনেক বেশি এক্সস্টেড লাগছে, ক্লান্ত লাগছে, বিধ্বস্ত লাগছে। ইউ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। তাহলে এটা উপদেশ দিচ্ছে না যে তুমি কি করো? বিশ্রাম নাও, তুমি বিশ্রাম নাও। তাহলে নিজেকে করার জন্য, সতেজ করার জন্য। তাহলে উপদেশ দিলে আমরা শিখেছিলাম, উপদেশ দিলে আমাদেরকে হ্যাড বেটার ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা দিব হ্যাড বেটার। তাহলে উপরের অ্যান্সারটা কি হলো? প্রথমের অ্যান্সার হলো হচ্ছে হ্যাভ টু, এখানে হচ্ছে হ্যাড বেটার। এই হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড বেটার, এখানেই কিন্তু আমরা একটু কনফিউজড হই, তাই না? চলো আমরা পরেরটা দেখে কি লেখা আছে। রায়হান হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 ভ্যাকসিন। রায়হান এখন অবধি কোভিড-19 এর ফার্স্ট ডোজটা নেয়নি, সেই ভ্যাকসিনটা নেয়নি। গ্যাপ বুস্টার ডোজ, আবার বুস্টার ডোজ, ভাবাই যায় না। একটু খেয়াল করে দেখো, বুস্টার ডোজটা কি করা হয়? সব শেষে দেওয়া হয়। যে ব্যক্তি 1 নম্বর ডোজই নেয়নি, সে কি বুস্টার ডোজ নিয়েছে? এটা ভাবাই যায় না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে লেট অ্যালোন, লেট অ্যালোন। পরেরটা চলে যাই। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত খুবই মজার। ডিউরিং স্প্রিং, এই বসন্তের সময় কি হয়? ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অনেক ধরনের ফুল ফোটে। ইট সিমস, বোঝাই যাচ্ছে ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, এটা মনে হয় যে এটির অর্থে আমরা ইট নিয়েছি। দেখো রোদেলা কি বলছে? রোদেলা বলছে, দেখো গ্যাপ আছে দুইটা, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, অর্থাৎ ফ্রোজেন মানে কি? ওই যে শিলা বা জমাটবদ্ধ। তো বলছে বরফে ঢাকা, তাহলে বরফে ঢাকা মাউন্টেন পিক, মাউন্টেন পিক মানে বুঝতে পারছো নিশ্চয় যে পর্বত সিংহকে বোঝাচ্ছে। তাহলে বরফে ঢাকা পর্বত সিংহ
তাহলে এটার গুণ বোঝাবে না দেখতে কেমন, সে দেখে নাই, দেখতে রোদেলা দেখে নাই, তার জন্য তো জিজ্ঞাসা করছে। দেখো লেখা আছে ইট লুকস লাইক আ হোয়াইট ডোম, এটা একটা সাদা কি গম্বুজের মতন, তাই না? তার মানে যেহেতু রোদেলা জিজ্ঞাসা করেনি, তাই রোদেলা নামিরাকে কি করছে, প্রশ্ন করছে। নামিরা দেখেছে, নামিরা তখন উত্তর দিচ্ছে এটা দেখতে সাদা ওই তোমার গম্বুজের মতন। তো এখন ফ্যাক্টর হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে চেহারার বিবরণ বোঝাচ্ছে। দ্যাট আমাদেরকে এখানে কি করতে হবে, চেহারার বিবরণ বোঝানোর স্বার্থে আমাদেরকে এখানে ইউজ করতে হবে হোয়াট ডাজ। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। চলো পরেরটাই চলে যাই। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবিতা। হি ড্যাশ ইন চুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, সে পশ্চিম পাকিস্তানের পশ্চিম বাংলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে জন্মগ্রহণ করার সাথে আমরা কি দিব, ওয়াজ বর্ন, তাই না, ওয়াজ বর্ন। চলো পরেরটা আমরা দেখি, লেখা আছে দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম অ্যাট এনি মোমেন্ট, আকাশ অনেক মেঘাচ্ছন্ন এবং যে কোনো সময় ঝড় আসতে পারে। উই শুড স্টার্ট আওয়ার জার্নি, আমাদের জার্নিটা শুরু করে দিতে হবে, আমাদের যাত্রা শুরু করে দিতে হবে। ড্যাশ পসিবল, বুঝতেই পারছো এখানে অ্যান্সার হবে শীঘ্রই বোঝাচ্ছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। পরেরটাই চলে যাই, কয়টা গ্যাপ আছে, দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বলছে ইওর ফ্যামিলি, তোমার পরিবার, পরিবারটা কেমন, চেহারা না গুণ বোঝাচ্ছে। আরেকটু পড়ি, আই বিলং টু আ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি একটা ক্ষুদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করেছি। তার মানে বুঝতেই পারছো এখানে ফ্যামিলির গুণটা, সেটা কি বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি, এইরকম প্রশ্ন করছে। তাহলে গুণ বোঝাচ্ছে, তাহলে গুণ বোঝাতে আমরা হোয়াটস ডট ডট লাইক ইউজ করি, অর্থাৎ হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন, আমার পরিবার একটা ক্ষুদ্র পরিবার। আই ড্যাশ রিমেন সাইলেন্ট দেন কোয়ারেলিং উইথ দেম, দেখো সাইলেন্ট থাকি আমি, বরং সাইলেন্ট থাকি দেন, দেন মানে কি চেয়ে, কোয়ারেলিং উইথ দেম, তাদের সাথে ঝগড়া করাচ্ছে আমি কি থাকি, সাইলেন্ট থাকি। তাহলে এখানে কি করছে, মাঝখানে দেন আছে এবং একটির থেকে আরেকটি উত্তম বোঝাচ্ছে। আমরা 100% এখানে কি দিব বলতো, উড রাদার। আমরা শিখেছিলাম না, কই উড রাদার, কই আছে না উড রাদার, এই যে উড রাদার, উড রাদার দিয়ে বরং বোঝে যে বাক্যে হয় সে বাক্যে একটা দেন থাকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে উড রাদার। পরের বাক্যে চলে যাই, ড্যাশ ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন পিপুল ইউজ টু ট্রাভেল অন ফুট, যখন মানুষরা হেঁটে যাতায়াত করত, রাইডিং অ্যানিমালস, এবং প্রাণীদের উপরে চড়ে রাইড করত। তাহলে এখন দেখো আসলে এখানে একটা পরিস্থিতি বোঝাচ্ছে, একটা প্রেক্ষাপট বোঝাচ্ছে, ক্ষেত্র বোঝাচ্ছে। দেয়ার ওয়াজ এ টাইম, ইট ওয়াজ এ টাইম ভালো হয় না, মানায় না, তাহলে আমরা এখানে কি দেবো, দেয়ার। তাহলে দেয়ার ওয়াজ এ টাইম। চলো পরের এবার আমরা সলভ করবো। দেখো বরিশাল বোর্ড 2025 সম্ভবত আর একটা মাত্র স্লাইড হইলে আমাদের কাজ শেষ। চলো আমরা এটাই মনে হয় লাস্ট স্লাইড, এটাই মনে হয় লাস্ট স্লাইড তোমাদের, কারণ আরো কয়েকটা স্লাইড আছে রে। তাহলে আমরা সলভ করছি এখন এইটা, এরপরে আমাদের আর দুইটা স্লাইড আছে, তাহলে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। চলো আমরা শুরু করি। বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটা কি, দেয়ার মানে জায়গা বোঝায়, এখানে সেখানে ওখানে, নিশ্চয়ই মনে আছে তোমাদের। হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি করে, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি করে বলতো, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে চেহারার বিবরণ, চেহারার বিবরণ আকার আকৃতি বোঝায়। যে বাক্য হয় সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং চেহারার বিবরণ আকার আকৃতি বোঝায়। উড রাদার যে বাক্য হয় সে বাক্যে একটা দেন থাকে। হোয়াট ডাজ লুক লাইক যে বাক্য হয় সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং এটা দিয়ে গুণ বোঝায়। হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়, শীঘ্রই বোঝায়, অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়। লেট অ্যালোন ভাবাই যায় না এমন, ভাবাই যায় না এমন, মনে আছে। হ্যাভ টু হ্যাড বেটার দিয়ে উপদেশ বোঝায়, হ্যাড বেটার দিয়ে উপদেশ বোঝায়। ইট মানে তো ইহা, তোমরা সবাই জানো। তারপর ওয়াজব্রন দিয়ে কি করে, জন্মগ্রহণ করা বোঝায়, ওয়াজব্রন দিয়ে জন্মগ্রহণ করা বোঝায়। চলো তো আমরা সলভ করে ফেলি। দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, মানুষটা এখনো বেঁচে আছে। উই ড্যাশ হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ, তাহলে আমাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে শীঘ্রই তার জীবন কি করার জন্য, রক্ষা করার জন্য। এটা বাধ্যবাধকতা না, পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে না, বাধ্যবাধকতা। তাহলে বাধ্যবাধকতা বোঝানোর স্বার্থে, অর্থাৎ কোনো কাজ করতেই হবে এই স্বার্থে আমরা মনে আছে কিনা হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু ইউজ করতে হয়। তাহলে এখানে আমাদের হ্যাভ টু অ্যান্সার দিব। তাহলে উই এর সাথে হ্যাভ যাই, তাহলে উই হ্যাভ টু। দেখো আমি একটা কথা বলি, অনেক সময় না এই যে এখানে দেখো বক্সে হ্যাভ টু আছে আর এখানে আছে দেখো সাবজেক্টের জায়গায় কিন্তু উই আছে। এখন এমনও কিছু হতে পারে উই না থেকে এখানে হি থাকতে পারতো, কথার কথা। এখন দেখো হি যদি থাকতোই তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে তো হ্যাভ বসে না, হ্যাজ বসে, তখন হি এর সাথে হ্যাজ বসতো। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি হ্যাভটাকে চেঞ্জ করে, তোমাকে সামান্য চেঞ্জ করে, এখানে যদি হি থাকতো, উই না থেকে যদি হি থাকতো তাহলে হ্যাজ টু লিখতে হতো। বুঝতে পারছো নিশ্চয়ই? তো এখানে তো উই আছে এবং উই এর সাথে আমরা সবাই জানি উই এর সাথে কি হয়, উই এর সাথে হ্যাভ টু হয়, উই এর সাথে হ্যাভ হয়। তাহলে উই হ্যাভ টু হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ। দেখো ড্যাশ ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট ফ্রেশ এয়ার। বলছে এটি হলো শুধুমাত্র সকাল যখন আমরা পরিষ্কার বাতাস পাই। তাহলে এটির অর্থ আমরা কি দিতে পারি? ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং। দেখো মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা। আমার কাজিন কি করছে? জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করা বোঝাতে আমরা কি দিব? ওয়াজ বর্ন। আমার কাজিন জন্মগ্রহণ করেছে সিঙ্গাপুরে এবং বড় হয়েছে আমেরিকায়। ইউ গ্যাপ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট। তুমি তোমার যাত্রা এখনই শুরু করো। দ্য রিভার ইজ কাম নাও। এখন কি আছে? নদীটা শান্ত রয়ে আছে। অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো গুড। এবং আবহাওয়াটাও ভালো। তাহলে একটা উপদেশ দিচ্ছে না? তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাড বেটার। উপরের বক্সে দেখো হ্যাড বেটার আছে। কামরুল কি বলছে? দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কি দিবা এখানে বলো তো? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কি দিবা? তারপরে আনিস বলছে ইট ইজ নট ইজি। এটা আসলে খুব একটা সহজ না। ইটস রিয়েলি হার্ড অ্যান্ড কম্পিটিটিভ। এটা অনেক বেশি কঠিন এবং প্রতিযোগিতামূলক। তাহলে এটার গুণ বোঝাচ্ছে না? আর গুণ বোঝানোর সাথে আমরা কি ইউজ করি? এই যে হোয়াট ডাজ লুক লাইক, না হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস লাইক ইউজ করি। তো চলো আমরা এখানে কি দেবো? হোয়াটস দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন লুক লাইক, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনটা আসলে কেমন। তারপরে মাই ফাদার ইজ ভেরি রিগিড। আমার বাবা খুবই কঠিন। হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ করাপশন। সে কোনো ধরনের দুর্নীতি কি করে না? টলারেট করে না। হি ড্যাশ রিজাইন দ্য পোস্ট। সে পোস্টটি থেকে রিজাইন করবে, অর্থাৎ চাকরি থেকে বাদ চলে যাবে। দেন কম্প্রোমাইজ উইথ কারাপশন। তার মানে সে দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করার থেকে সে বরং কি করবে? চাকরি ছেড়ে দিবে। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে মাঝখানে দেন আছে, আর সে রিজাইন করার সাথে সে বরং কি করবে? করাপশনের সাথে কম্প্রোমাইজ করার সে কি করবে? রিজাইন করবে। তুলনা করছে, মাঝখানে দেন আছে। তাহলে এখানে আনসার 100% উড রাদার। তোমরা তো নিয়ম শিখেছিলে, তাহলে উড রাদার। তারপরের বাক্যটা দেখো লেখা আছে টিচার লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ ড্যাশ। তাহলে বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন? তাহলে এখানে চেহারার বিবরণ প্রকাশ করেছে। তাহলে এখানে আমাদের আনসার হবে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। তখন স্টুডেন্টরা কি উত্তর দিচ্ছে দেখো, ইটস লুক আ বিট লাইক দ্য লোটাস। এটা অনেকটা পদ্ম ফুলের মতন। হিজ মেন্টালিটি ইজ টু মিন, মানে তার মানসিকতা খুবই খারাপ। হি ডাজ নট ডিজার্ভ টু বি মাই এনিমি। সে আমার শত্রু হওয়ার যোগ্য না। ডিজার্ভ মানে সে আমার শত্রু হওয়ার যোগ্য না। মাই ফ্রেন্ডস, আবার আমার বন্ধু। তাহলে ভাবাই যায় না। তাহলে ভাবাই যায় না এমন অর্থে কি বলতো ভাইয়া? লেট অ্যালোন। মিস্টার আরিফ টুক আ লোন ফ্রম আ ব্যাংক। মিস্টার আরিফ একটা ব্যাংক থেকে লোন নিয়েছে। হ্যাঁ, স্টার্টিং দ্য বিজনেস, তার মানে তার বিফোর স্টার্টিং দ্য বিজনেস, সে তার ব্যবসা শুরু করার আগে সে ব্যাংক থেকে কি করেছে? লোন নিয়েছে। এবার কি বলছে? হি রিপেড দ্য লোন। সে তার লোনটি পরিশোধ করে দিয়েছিল। হি মেড, এখানে কি রয়েছে? প্রফিট ফ্রম দ্য বিজনেস। তার মানে সে তার বিজনেস থেকে লাভ করা মাত্রই, শীঘ্রই। এমন অর্থে আমরা কি দেবো বলতো? অ্যাজ সুন অ্যাজ। চলো আমরা পরের বোর্ড কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালের প্রশ্ন। দেখো হ্যাড বেটার আছে। হ্যাড বেটার দিয়ে কি করে? উপদেশ বোঝায়। ইট মানে কি? ইহা। হ্যাভ টু দিয়ে কি করে? বাধ্যবাধকতা বোঝায়। তাহলে বাধ্যবাধকতা বোঝায়, নিশ্চয়ই মনে আছে তোমাদের। হোয়াট ডাজ লুক লাইক দিয়ে কি? দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং এটা দিয়ে কি করে? এটা দিয়ে চেহারার বিবরণ আকার আকৃতি প্রকাশ করে। তারপরে কি আছে? লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না এমন। লেট অ্যালোন মানে ভাবাই যায় না এমন। দেখো এবার কি আছে? উড রাদার দিয়ে বরং বোঝায়। যে বাক্য হয় সে বাক্যে একটা কি থাকে? দেন থাকে। দেয়ার মানে এখানে সেখানে, জায়গা বোঝায়, পরিস্থিতি বোঝায়।
প্রেক্ষাপট বোঝায়। অ্যাজ সুন অ্যাজ দিয়ে কি বোঝায়? অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়। হোয়াটস লাইক যে বাক্য হয় সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এবং এটা দিয়ে কি করে? গুণ বোঝায়। ওয়াজ ব্রন দিয়ে কি করে? জন্মগ্রহণ করা বোঝায়। ওয়াজ ব্রন দিয়ে জন্মগ্রহণ করা বোঝায়। তো চলো আমরা একটু সলভ করে ফেলি। আওয়ার স্প্রিং, এই একই প্রশ্ন কয়বার পাইলাম? 3টা বোর্ডে সেম প্রশ্ন পাইলাম 25 সালে। বলছে আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত খুবই মজাদার। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার ব্লুম, এই বসন্তে বিভিন্ন রকমের ফুল ফোটে। ড্যাশ সিমস, তাহলে ইট সিমস, মুখস্থ হয়ে গেছে উত্তরটা না? ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, এটা মনে হয় যে সবকিছু নতুন জীবন ফিরে পেয়েছে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, আজকের আবহাওয়াটা কেমন, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা দিয়ে আসলে ওই যে আবহাওয়ার গুণ জানতে চেয়েছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট, হ্যাঁ তুমি আমাকে একা থাকতে দাও। এখন এটা দিয়ে তো উপদেশ দিচ্ছে, তাহলে ইউ হ্যাড বেটার, তাহলে উপরের বক্সে দেখো হ্যাড বেটার আছে। তারপরে দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, এই যে দেন মানে কি? চেয়ে, গরিব মানুষটি ভিক্ষা করার থেকে না খেয়ে থাকবে, তাহলে দেন আছে। আর দেন যে বাক্যে হয় সে বাক্যে কি দিতে হয়? উড রাদার, তাহলে এখানে আমাদের আনসার হবে উড রাদার। দেখো ড্যাশ এক্সিস্ট নো, আবার সেম কোশ্চেন রিপিট, তাহলে এখানে আমরা কি পড়েছিলাম? দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, অর্থাৎ ওই নাম কি? মার্স মানে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহে কোনো কি নেই? মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। মম অ্যান্ড আউল, সেম প্রশ্ন তো দেখছি, একই প্রশ্ন নাকি? এই প্রশ্নটা সলভ করলাম সেম টাইপের, হয়তো বা রিপিট করছে, দুইটা বোর্ডে একই কোশ্চেন করছে, হ্যাঁ তাই না? আচ্ছা করে ফেলি। তাহলে বলছে মম অ্যান্ড আউল, তাহলে আউল দেখতে কেমন? তাহলে হোয়াট ডাজ, চেহারার বিবরণ, তাহলে হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক। চলো পরের প্রশ্ন। স্যার ওয়ালটন স্কট ওয়াজ বর্ন বোথ আ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, স্যার ওয়ালটন স্কট ছিলেন একজন কবি এবং সাহিত্যিক। হি ইন 1971, 1971 সালে সে কি করবে? জন্মগ্রহণ করবে। তাহলে জন্মগ্রহণ করার স্বার্থে কি হবে? অসবর্ন, এটা মানে 1771 হবে। যাই হোক, এভরিবডি ড্যাশ পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম, সকলকে সময় মতন কি করতে হয়? এই বিদ্যুতের বিল পরিশোধ করতে হয়, এটা তো বাধ্যবাধকতা। তাহলে এখানে আমরা কি দিব? বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভ টু হ্যাজ টু ইউজ করি না, তাহলে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে এভরিবডি, এটা কিন্তু একটা মজা, তোমাদেরকে একটু বোঝা। দেখো এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এভরিবডি, গ্যাপ ছিল। আমরা বুঝতে পারলাম অর্থ সাপেক্ষে এখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু নিব, কারণ এখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে। এভরিবডি হ্যাভ টু অর হ্যাজ টু পে দ্য ইলেকট্রিসিটি বিল অন টাইম, তাই তো? এখন খেয়াল করো, অনেকে মনে করবে কি জানো? অনেকে যেহেতু তোমাদের দেখলে যে তোমাদের বক্সে কি আছে? বক্সে হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে, যে কোনো একটা নিতে হবে। এখন তুমি কোনটা নিবা এটা একটু কনফার্ম হয়ে নাও। অনেকে মনে করবে কি জানো? অনেকে মনে করবে এখানে আমরা হ্যাভ টু দিই, এখানে আমরা কি করি? এখানে আমরা হ্যাভ টু দিই, কিন্তু আসলে হ্যাভ টু দিলে এটা ঠিক হবে না। কেন হবে না এটা একটু বোঝো। এখানে হ্যাজ টু হবে, এখানে কেন হ্যাজ টু হবে? বিকজ অফ, দেখো আচ্ছা অনেকে কেন এখানে হ্যাভ টু মনে করবে অ্যান্সার? অনেকেই মনে করবে এভরিবডি, প্রত্যেকে, অনেকজন বোঝাচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না। আমরা তো জানি যে হ্যাজ টু কখন হয় বা হ্যাজ কখন হয়? সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর হ্যাভ টু কখন হয়? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্য যাই কিছু হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন প্লুরাল নাম্বার হোক, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ টু হয়। তো অনেকে যেটা মনে করবে যে আসলে এখানে এভরিবডি মানে তো প্রত্যেকেই, মানে সবাই, অনেকজন মনে করবে, প্লুরাল ভাববে। তাহলে প্লুরাল ভাবলে সেক্ষেত্রে সে বলবে যে যেহেতু আমাদের সাবজেক্টটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে তো হ্যাজ টু হয়। তাহলে থার্ড পারসন প্লুরাল যেহেতু সেহেতু এখানে হ্যাভ টু দিই। কিন্তু আসলে এই এভরিবডি এই শব্দটি আসলে প্লুরাল না। এভরিবডি এই সাবজেক্টটি হচ্ছে কি বলতো? এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, একটু মনে রাখবা। হ্যাঁ, এরকম অনেক শব্দ রয়েছে, যেমন এভরিবডি, এভরিওয়ান, তারপরে অল, হ্যাঁ এরকম বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে প্লুরাল মনে হলেও আসলে এগুলো সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা এদেরকে অবশ্যই হ্যাজ টু ইউজ করতে হবে। চলো আমরা পরেরটা দেখে ফেলি। আরেকটা বাকি রয়েছে, উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে কি করা?
পৌঁছানো মাত্রই দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি কি করেছিল, যাত্রা শুরু করে দিয়েছিল। তার মানে আমরা বুঝতেই পারছি, মানে আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে আমাদের শীঘ্রই বোঝাচ্ছে, মাত্রই বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা এখানে কি দিব, এখানে দিব আমরা অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ। তারপর দেখো লেখা আছে হি ডিড নট ইভেন সি আ হিল, সে একটা পাহাড় দেখেনি, ড্যাশ আ মাউন্টেন, আবার একটা পর্বত, মানে যে একটা হিল, ছোট্ট একটা পাহাড় দেখে নাই, সে আবার পর্বত দেখবে, ভাবা যায়? ভাবাই যায় না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে লেট অ্যালোন। চলো আমরা লাস্ট স্লাইড আজকের ক্লাসের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের এই প্রশ্নটি। চলো আমরা সলভ করে ফেলি। হোয়াট ডাজ লুক লাইক যে বাক্যে হয়, সে বাক্যে দুইটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং মূলত ওই বাক্যটা দিয়ে কি বোঝায়, চেহারার বিবরণ বোঝায়। ওই বাক্যটা দিয়ে চেহারার বিবরণ বোঝায়। দেখো হোয়াট ইফ, এই যে একটা নতুন শব্দ পেয়েছে, হোয়াট ইফ, মনে আছে কি তোমাদের? হোয়াট ইফ এর অর্থটা হবে এরকম, কি হবে যদি। হোয়াট ইফ এর অর্থটা এরকম যে কি হবে যদি, এবং হোয়াট ইফ যে বাক্যে হবে সে বাক্যে এই যে গ্যাপে তো হোয়াট ইফ বসবে, এবং হোয়াট ইফ এর পর আমরা নর্মাল একটা সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হবে, ঠিক আছে, এবং শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, এবং একটা গ্যাপ থাকবে, শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, এবং একটা মাত্র গ্যাপ থাকবে ওই বাক্যে। উড রাদার যে বাক্যে হয় সে বাক্যে কি থাকে, দেন থাকে। হোয়াটস ইট লাইক, দেখো খেয়াল করেছো, হোয়াটস ইট লাইক এটাও পড়িয়েছিলাম, যে বাক্যে হয় সে বাক্যে একটা গ্যাপ থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং হোয়াটস ইট লাইক দিয়ে আসলে মূলত কাজের অনুভূতি প্রকাশ করে। কি প্রকাশ করে? হোয়াটস ইট লাইক দিয়ে কাজের অনুভূতি প্রকাশ করে, কাজের অনুভূতি প্রকাশ করে। তো হোয়াটস ইট লাইক যে বাক্যে হবে সে বাক্যে দেখবা গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি থাকবে। অনেকটাই উড রেদারের মতো, মানে উড ইউ মাইন্ডের মতন, তবে উড ইউ মাইন্ড দিয়ে আসলে অনুনয় বিনয় করা হয়, অনুরোধ করা হয়, আর এখানে হোয়াটস ইট লাইক দিয়ে কাজের অনুভূতি প্রকাশ করা হয়। হ্যাড বেটার এটা দিয়ে উপদেশ পরামর্শ বোঝায়, হ্যাড বেটার দিয়ে উপদেশ পরামর্শ বোঝায়। ওয়াজ বর্ন দিয়ে জন্মগ্রহণ করা বোঝায়, জন্মগ্রহণ করা বোঝায়। লেট অ্যালোন দিয়ে এরকম অর্থ প্রকাশ করে, ভাবাই যায় না এমন, ভাবাই যায় না এমন। অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে এমন যেন, অ্যাজ ইফ এর অর্থ কি, এমন যেন, এটাও পড়িয়েছিলাম তোমাদের। অ্যাজ সুন অ্যাজ দিয়ে শীঘ্রই বোঝায়, আর হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, হ্যাভ টু দিয়ে কি বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। দেখো লেখা আছে সুমি টক্স টু মাচ, সুমি খুব বেশি কথা বলে। ইট ইজ ড্যাশ সি ওয়ার ম্যাড, তাহলে দেখো সি ওয়ার ম্যাড, সে কি ছিল, একটা মানে সে পাগল, তাহলে এটা মনে হয় যে, হ্যাঁ, তাহলে ইট ইজ অ্যাজ ইফ, ইট ইজ অ্যাজ ইফ সে এটা মনে হয় যে সে একটা কি বলতো পাগল। এই যে এমন যেন, অ্যাজ ইফ এর অর্থটা কি, এমন যেন, তাহলে এখানে আমরা কি দিলাম, অ্যাজ ইফ। এবং তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি তোমাদের যখন করাবো ইন ফিউচার, সামনে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স করাবো, তখন দেখবা যে আসলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুইটার একটু ব্যবহার দেখবা। তো অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যাপারটা এরকম যে অ্যাজ ইফ অ্যাজ দো যে বাক্যে হয় সে বাক্যে আমাদের এক পাশে যদি V1 থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর এক পাশে আমাদের ভার্বের কি হয়, পাস্ট ফর্ম হয়। অর্থাৎ এরকম একটা বাক্য তোমাকে এক্সাম্পল দিই, ধরে নাও হি টক্স, গ্যাপ, হি নিউ এভরিথিং। খেয়াল করো এখানে লেখা আছে হি টক্স, সে কথা বলে, হি নিউ এভরিথিং। খেয়াল করছো তোমরা এখানে যে এখানে আমাদের কি হয়েছে, এখানে টক্স আছে, ভার্বের বেস ফর্ম আছে, আর এখানে নিউ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তো আমরা এখানে কিন্তু অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দটাকে ব্যবহার করতে পারি। ওই রকম একটা স্ট্রাকচার তোমরা এখানে খেয়াল করো, যেখানে কি আছে, ইট ইজ, এই যে ইস্ট, এখানে ভার্বের বেস ফর্ম আছে, আর এখানে ওয়ার ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এবং মাঝখানে আমরা কিন্তু অ্যাজ ইফ দিতেই পারি, তাই না? তারপরে দেখো লিখেছে ক্যান এনিওয়ান টেল মি, কেউ কি আমাকে বলবে, ড্যাশ অ্যান এলিফেন্ট, তাহলে একটা এলিফেন্ট মানে কি, হাতি, তাহলে একটা হাতি আসলে দেখতে কেমন, হাতির চেহারার বিবরণ, আকার আকৃতি বোঝাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা শিখেছিলাম দুইটা গ্যাপ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, ঠিক এই যে এটা চেহারার বিবরণ বোঝায়, তাই না? তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হবে, আমাদের এখানে অ্যান্সার হবে what does look like, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে what does an elephant look like. I am eagerly waiting for your reply, আমি তোমার প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছি। প্লিজ অ্যান্সার মি, ইউ ক্যান, আমাকে দয়া করে উত্তর দাও যত শীঘ্রই তুমি পারো। তাহলে এখানে আমাদের কি শীঘ্রই বোঝাচ্ছে না, তাহলে অ্যাজ সুন অ্যাজ, তার মানে তুমি আমাকে প্রত্যুত্তর দাও অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো। এবার ডি নাম্বার দেখো, এই খেয়াল করো, সুইমিং ইজ ইন আ রিভার, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এবং নদীতে সাঁতার কাটা এটার আসলে একটা অভিজ্ঞতা না,
একটা কাজের অনুভূতি না? তো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যদি বাক্যের মধ্যে একটা গ্যাপ থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং আমরা যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? হোয়াটস ইট লাইক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক সুইমিং ইন আ রিভার, মানে নদীতে সাঁতার কাটতে কেমন। হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক, অর্থাৎ যখন মানে মোটর বাইক মানে মোটরসাইকেল চালাবে তখন অবশ্যই তোমাকে কি করতে হবে? হেলমেট ইউজ করতে হবে। ড্যাশ ইউ ওয়ার ইন আ বাইক মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। খেয়াল করছে এখানে প্রশ্ন করছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এখানে কিন্তু সাবজেক্ট আছে, একটা মাত্র গ্যাপ আছে। তোমাদের আমি বলেছিলাম হোয়াট ইফের ক্ষেত্রে যদি এরকম হয় গ্যাপ থাকবে, গ্যাপের পর একটা নর্মাল সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং একটা গ্যাপ থাকবে, সেখানে আমরা কি দেব? হোয়াট ইফ। তাহলে এখানে অ্যান্সার হবে হোয়াট ইফ। অর্থাৎ অর্থটা এরকম, হোয়াট ইফ ইউ ওয়ার ইন আ বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। কি হবে তুমি যদি একটা বাইকে সিরিয়াস অ্যাক্সিডেন্ট করো? ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপনীয় ব্যাপার। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। তাহলে আমাদের এটা ওই যে পাবলিকের সামনে বা জনগণের সামনে এটা ডিসকাস করা কি বলতো উচিত না। তাহলে এখানে আমাদের কি বাধ্যতামূলক বোঝাচ্ছে না? ইট ইজ আ সিরিয়াস ম্যাটার, এটা একটা সিরিয়াস ম্যাটার। তাহলে এখানে যেহেতু আমাদের বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে কিন্তু উপদেশও বোঝাতে পারে, তাহলে উপদেশ দিতে পারি আমরা, যেহেতু এটা উপদেশ। তাহলে উই হ্যাড বেটার। আচ্ছা, হ্যাড বেটার যদি এখানে নাও হয় তাহলে আমরা ওই যে যেখানে আমাদের এরপরে আমরা পড়ি সেখানে যদি আমাদের হ্যাভ টু হয় তাহলে এখানে হ্যাড বেটার হবে, আর সেখানে যদি আমাদের হ্যাড বেটার হয় তাহলে এখানে হ্যাভ টু হবে। আমরা একটু এটা ব্ল্যাঙ্ক রাখি, আমরা এটা একটু পরে সলভ করি। দেখো লেখা আছে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং কি লিখছে এটা? হ্যামলক, মানে সক্রেটিস যাকে কিনা বিষ পানে কি করা হয়েছিল? মারা হয়েছিল। ড্যাশ ইন 469 বিফোর ক্রিস, অর্থাৎ খ্রিস্টপূর্ব। তাহলে খ্রিস্টপূর্ব 669 সে কি করছিল? জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ওয়াজ বর্ন। আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন, এই যে দেন আছে বলছে আমি একটা অটো বাইক নিব টু গো টু কলেজ অন ফুট। তাহলে বলছে আমি পায়ে হেঁটে যাওয়ার থেকে একটা অটো বাইক নিব, যে একটি চেয়ে আরেকটি উত্তম বোঝাচ্ছে, মাঝখানে দেন আছে, তুলনা করেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? উড রেদার। মনে আছে না তোমাদের নিয়মগুলোটা? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে উড রেদার। উপরের বক্সে দেখো উড রেদার আছে। উড রেদার কই? এই যে বলেছিলাম উড রেদার যে বাক্যে বসবে সে বাক্যে দেন হবে এবং এটি দিয়ে একটির সাথে আরেকটি তুলনা করা হয়। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। মাঝে মাঝে আমরা আমাদের অনিচ্ছা সত্ত্বেও, যে উইলিং মানে হচ্ছে ইচ্ছা, আনউইলিংলি মানে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু গ্রহণ করে নিই শান্তির জন্য। তাহলে সামটাইমস এটা একটা উপদেশ দিচ্ছে না? তাহলে উপদেশ দিলে আমাদের এখানে কি দিতে হবে? উপদেশ দিলে আমাদের এখানে দিতে হবে ওই যে হ্যাড বেটার। সামটাইমস উই হ্যাড বেটার অ্যাকসেপ্ট। তাহলে এখানে যদি উপদেশ দিই তাহলে এখানে যদি হ্যাড বেটার হয় তাহলে এখানে কি হবে বলতো? হ্যাভ টু। We have to not discuss this in public place. I can hardly walk, আমি হাঁটতে পারি না। Run a race, আবার একটা দৌড়, মানে যে হাঁটতে পারে না, এই যে হার্ডলি একটা নেগেটিভ শব্দ কিন্তু বলছে I can hardly walk, আমি হাঁটতে পারি না। হার্ডলির অর্থটা আসলে না প্রকাশ করে, তো আমি হাঁটতে পারি না ড্যাশ রান আ রেস, আবার দৌড়। তাহলে ভাবাই যায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার দিব লেট অ্যালন। তো আর কোনো স্লাইড নাই। আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। তোমরা যারা ক্লাস করেছো তোমরা সবাই এখন কি করবা বলো তো? তাহলে আমাদের এই যে টপিকটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, সেটা চিরতরে ইন্টারমিডিয়েটের জন্য চিরতরে আমাদের এটা কি বলতো? শেষ। তাহলে উইথ ক্লু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আমাদের চিরতরে শেষ। এখন যে কাজটা দেখো, ভাইয়া তোমাকে কি করলো? রুলস পড়ালো। ভাইয়া তোমাকে রুলস পড়ানোর শেষে তোমাদের প্রায় 10-12টা বোর্ড প্রশ্ন সলভ করাইলো। এখন তোমার কাজ নিজে থেকে আরো 10-12টা বোর্ড কোশ্চেন কি করা? সলভ করা। আর সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে জানিয়ে দিও। আর তোমাদের যদি নিজেদের বোর্ড কোশ্চেন সলভ করার মতন কোনো সোর্স না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমরা সেখান থেকে সলভ করতে পারো। তোমাদের কোর্সের এই ক্লাসগুলো তোমরা করার পর যেমন এই যে বোর্ড কোশ্চেন এগুলো সলভের তো নোট করার প্রয়োজন নাই, কিন্তু মেন ক্লাস যেটা করেছো রুলস সেটা তো নোট করার প্রয়োজন। ক্লাসটা যদি নোট করে থাকো তাহলে ভালো,
সেই নোট খাতাটা তোমাদেরকে আবার কি করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। আর তোমরা প্রতিদিন 2টি করে ক্লাস করতে হবে। ক্লাস করছো কিনা সেটা কিন্তু আমরা তদারকি করব, এবং আমাদের এই 60টা দিন ধরে আমরা এগুচ্ছি, এবং আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। আর তোমাদের ক্লাসগুলো প্রতিদিন কিন্তু করে ফেলবে, না হলে রুটিনটা মিস হয়ে যাবে। তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম দিনে যে 2টা ক্লাস, আইসিটির একটা, ইংলিশ সেকেন্ড পার্টের একটা, তারপরের দিন আবার আইসিটির একটা ক্লাস, সেকেন্ড পার্টের আর একটা টপিকের উপর ক্লাস, কোনোভাবে মিস দেবে না। আর এইটার ক্লাস যদি আমারই এর আগে তোমাদের করা থাকে, তাহলে সেটির নোট খাতাটা খালি শেয়ার করলে হবে, আবার নতুন করে ক্লাস করার প্রয়োজন নেই। ভালো থাকবা, সুস্থ থাকবা। দুঃখিত, অফলাইনে নাই, আমি এখন অনলাইনে। ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।